হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ এবং দোয়াতে। আজকে হচ্ছে বুধবার, এখন সকাল 8টার মতো বাজে। তো আমরা একটু আগেই উঠে পড়েছি আজকে, কারণ ব্রেকফাস্ট সব হয়ে গিয়েছে। কারণ আজকে হলো একটা বিশেষ দিন। বিশেষ দিন কেন বলছি, আজকে হচ্ছে লিয়ানার চুল ফালানো হবে। আমি একটু টেনশানে আছি, কারণ জন্মের পর আমাদের এই বাড়িতে নিয়ম হচ্ছে 18 মাসে চুল ফালানো হয়। তো দেখা যাক ও কি করে, কারণ ছোট বাচ্চাদের চুল ফালানো আর 18 মাসের একটা বাচ্চার চুল ফালানোর মধ্যে পার্থক্য। এখন ও কী যে করবে আমি এটাই ভাবছি, কারণ কেটে টেটে যায় নাকি, এটার জন্য আমার রাত্রে ভালো মতো ঘুমও হয় না, টেনশন হচ্ছে। যদিও আমি ওনাকে বাসায় আসতে বলেছি, বাসায় কাটানো হবে যাতে সবাই থাকে, ওর মাইন্ডটা ডাইভার্ট করা যায় এই জন্য। তারপরে দেখা যাক কি হয়, আশা করি ঈশ্বরের আশীর্বাদে সব ভালোই হবে। তো এখন আপাতত বাই, পরে আবার কথা হচ্ছে। এখানে লিয়ানার মুখটা দেখে আমার এত মায়া লাগছিল, ও না সব জিনিসপত্র যখন বের করেছে দেখেই ভয় পেয়ে গেছে, কিন্তু ফাইনালি সব কিছু ভালোভাবেই হয়েছে, কোনো তেমন সমস্যা হয় নাই। বলে হাই হাই। একটা স্পেশাল কাজের জন্য যাচ্ছি, এই জন্য মনটা অনেক খুশি। কী জন্য যাচ্ছি, কেন যাচ্ছি সবই বলবো, আগে কাজটা করে আসি। জানি না হবে কি না, একটু টেনশানে আছি। মামাম কি বলবা তুমি? বলো গুড মর্নিং। সবাই কেমন আছো? বাবা বলে আমি ভালো আছি, জ্বর নেই। তো এখন যাচ্ছি আমি, ও আর আমার মা যাচ্ছি। আসলে আমি চাচ্ছি মারা থাকতে থাকতে কাজটা করে ফেলি, আর মারা চলে গেলে পরে আমার একা লিয়ানাকে নিয়ে একটু সমস্যা হয়ে যায়। তো চলুন যাওয়া যাক, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। টাটা মাম, টাটা দাও। তো বাইরে আমরা এই জন্যই গিয়েছিলাম, আমি ভাবছিলাম একটু কেক নিয়ে আসবো, কারণ লিয়ানা না কেক কাটতে খুব পছন্দ করে, তো এই জন্য ভাবলাম একটু ওর মনটা ভালো করার জন্য একটু কেক নিয়ে আসি। তো উপরে আমরা কী লিখবো এটা নিয়ে খুব কনফিউজ ছিলাম, পরে আমার বাবা বুদ্ধিটা দিল যে প্রথম মস্তক মুন্ডন। যদিও যে লিখেছে তাকে ধন্যবাদ, যে সে এত ডিফিকাল্ট একটা জিনিস লিখে দিয়েছে কেকের উপরে, তো একটা স্মৃতি হিসেবে থাক, এই জন্য ভাবলাম যে নিয়ে যাই। আর ও না এখন কেক কাটা, বেলুন, ক্যান্ডেল এগুলো বুঝে, তো এই জন্য আরও নিয়ে আসলাম। আর যেহেতু বাবা মাও আছে, ভাবলাম একটা কেক ছোট করে কাটি আমরা সবাই মিলে। আমরা দুজন থাকলে অতটা আনা হয় না, কারণ অত বড় একটা কেক আমরা শেষ করতে পারবো না, তো এই জন্য সবাই মিলে ছিল। আর এই যে লিয়ানা, আমার ওকে দেখে এত হাসি পাচ্ছিল, কারণ আমার মনে হচ্ছিল অন্য কোনো বাচ্চা চলে আসছে এখানে। এই জন্য আমি ওকে দেখছিলাম বারবার। আস্তে আস্তে সয়ে যাবে, আসলে এতদিন চুল সহ দেখার অভ্যাস তো। আর এটা হচ্ছে লিয়ানা আর আমার মার প্রতিদিন সন্ধ্যার সময় রুটিন। মা যখনই সন্ধ্যাবাতি দেয় তখনই লিয়ানা তার পিছনে ঘন্টা নিয়ে এনে বাজায়। এই দৃশ্যটা আমার এত পছন্দ, এত পছন্দ, এত ছোটোকাল থেকে এগুলো বুঝছে, দেখছে, শিখছে, এটাই আমার কাছে অনেক কিছু মনে হয়। তো এখানে মা সন্ধ্যাবাতি দিচ্ছিল, আর ও ঘন্টা নিয়ে এনে দাঁড়িয়েছিল। তারপরে মার পিছন পিছন পুরোটা বাসায় ও এই ঘন্টা নিয়ে বাজাতে থাকে। আমার খুবই ভালো লাগে এই দৃশ্যটা দেখতে। ও এখন ঠাকুর প্রণাম করা, নম করা, সবাইকে প্রণাম করা এগুলো খুব ভালো মতো শিখে গিয়েছে। এখানে একটু ধোয়া দেখেও এবার করছিল, কিন্তু এত ছোট বয়স থেকেও সব কিছু শিখে গিয়েছে। ঠাকুর দেখলেও প্রণাম করে, ইভেন আমার বাবা মা আসলেও এবার ও প্রণাম করেছে। জানি না প্রণাম করা কোথা থেকে দেখেছে বা শিখেছে, কিন্তু এখন বড়জন কাউকে দেখলেই প্রণাম করে। হ্যাঁ নমো দাও, নমো নমো, হ্যাঁ নমো নমো। খুশি কি? আমি সাথে কিছু বেলুনও এনেছিলাম, কারণ লিয়ানা আবার খুব বেলুন পছন্দ করে, তো আমি কয়েকটা বেলুন এখানে ফুলিয়ে দিয়েছি, আর ও সেই বেলুনগুলো নিয়ে খেলছিল। এটা দেখে আমার খুব মজা লাগছিল, বাচ্চারা কত ছোটোতেই খুশি হয়ে যায়, একটা সামান্য বেলুন এগুলো পেয়ে খুশি হয়ে গেছে। এই যে যথারীতি শুরু হয়ে গিয়েছে, কেকটা নিয়ে যে তাকে আমি বসিয়েছি, সাথে সাথে সে পা দিয়ে কেকটার উপরে দিয়েছে এবং পায়ে লেগে গিয়েছে। তো সবাই মিলে ভাবলাম বসে কেকটা কাটি, কিন্তু এই মেয়েটাকে একটু স্থির করে বসানো এত সমস্যা। অলরেডি পায়ে লাগিয়ে বসে আছে, তো আমি বাবাকে বললাম একটু টিস্যু নিয়ে আসতে, টিস্যু দিয়ে ওকে মুছিয়ে দেবো। আর আমার মা বেলুনগুলোকে কোথায় রাখবে, ফ্যানের বাতাস উড়ে যাচ্ছিলো, তাই বললো, মা বললো আমি হাতে ধরে রাখছি। তারপরে তিনজনে এই তো বসছে, ওর বাবাও বসছে। লিয়ানার মজা পাওয়া দেখে আমার এত ভালো লাগছিল, ও খুবই এনজয় করেছে বেলুনগুলো নিয়ে। আর মা এই আসনটা বানিয়েছে নিজে হাতে, ও যত বা জন্মদিন বা এইসব স্পেশাল সেলিব্রেশনগুলোতে আসনের উপরে বসে, মানে বাঙালি ঐতিহ্য, আমার খুব ভালো লেগেছে, সে নিজে হাতে এটা বানিয়েছে। তো ওইটাই ওকে আসনের উপর বসাতে চাচ্ছিল, কিন্তু ও বারবার উঠে চলে যাচ্ছিল।
তারপরে এখানে ছুরি দিয়ে কেকটা কাটছিল। ও এখন এগুলো সব বুঝে, কেমনে কেক কাটতে হয়, বেলুন দিতে হয়, মোমবাতি ফুটতে হয়, কারণ অনেকের জন্মদিন দেখেছে তো তো এখন ওইগুলো ওর মুখস্থ হয়ে গিয়েছে। তো আমার মা ওটা নিয়ে হাসাহাসি করছিল, আর সে কি খুশি দেখেছেন। এই জন্যই আমি আসলে কেকটা এনেছিলাম এবং যথারীতি সে সবার আগে খাওয়া শুরু করেছে। আমার এত মজা লাগছিল জিনিসটা দেখে। বাচ্চাদের এই সব জিনিসগুলোই বড় হয়ে গেলে আমরা মিস করব, তখন আর হয়তো এভাবে খাবে না। তো এখানে ওর বাবা তারপরেও ওকে একটু খাইয়ে দিচ্ছিল, সে তো মহা খুশি। আমার বাবাও বললো আমিও তাহলে একটু খাইয়ে দিই। মা বারবার বলছিল ক্রিম না দিতে, আসলে আমরা বাইরের জিনিস ওকে অতটা দেই না, তারপর একটু এইগুলো দিনগুলোতে একটু খেলে আমার মনে হয় কোনো সমস্যা হয় না, এত স্ট্রিক্ট হওয়া ঠিক না। তো সে ওইগুলো থেকে খাবে না, সে ছুরিটা দিয়েই খাবে, এটার জন্যই সে বায়না করছিল। কিন্তু ওর বাবা ভয় পাচ্ছিল যদি ছুরিটা থেকে ওর কেটে টেটে যায় এই জন্য। কিন্তু আমার মজা লাগছিল। পরের বাবা আমাকে বলছে যে তুমি এসে ধরো, তারপর আমি যে ধরেছি। আর মা রাত্রে আমাদের ফেভারিট ডিনার লুচি, ছোলার ডাল, আর হচ্ছে মা একটা পাঁচমিশালি সবজি রান্না করে, মানে লাবড়া টাইপ, ওটা আমার এত পছন্দ, আমি এতদিন পরে খেয়ে আমার এত ভালো লাগছিল। তো এখানে হচ্ছে ওই লাবড়াটা করেছে, আর এখানে ছোলার ডাল করেছে। আমার রুটির সাথে ছোলার ডাল খুবই পছন্দ, মানে খুবই ভালো লাগে। তো এটা দিয়ে আজকের ব্লগটা শেষ করছি, আর সাথে লিয়ানার একটা ছোট্ট ক্লিপ আমি অ্যাড করছি। সবাই ভালো থাকবে। আচ্ছা হ্যাঁ বলো, তোমার তোমার বাবার নাম কি? তোমার মার নাম কি?